এলাকায় ধরা পড়েছে এক চোর। তারপর শুরু হয় লঙ্কা কাণ্ড। প্রথমে পানিতে নামিয়ে গোসল করানো হয় চোরকে, পরানো হয় জামা কাপড়। এরপর সালিশের বদলে তাকে নিয়ে বসানো হয় মজমা। এলাকাবাসী এ সময় বায়না ধরেন চোরের মুখে গান শুনবেন। বাধ্য হয়ে গান শোনায় চোর, কিন্তু কণ্ঠে তো সুর আসে না। তাই হাততালি দিয়ে কেউ কেউ সুর ধরিয়ে দেন তাকে। গ্রামের ওই মজমায় কিছুক্ষণ পর ডেকে আনা হয় হুজুর। চোরকে পড়ানো হয় তওবা। এর আগে তাকে আংশিক নেড়া করানো হয়। মারধর না করেও এলাকাবাসীর এমন আচরণে কাতর সেই চোর। ওয়াদা করে আর কখনো চুরি করবেন না তিনি। চোরকে নিয়ে হাস্যরসে ভরা এমন লঙ্কাকাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামে ঘটেছে এমন লঙ্কাকাণ্ড। ছেড়ে দেওয়ার পর বাড়ি পৌঁছাতে চোরকে গাড়ি ভাড়াও দেয় এলাকাবাসী। জানা গেছে ঘরে অটো রেখে বাইরে থেকে তালা মেরে বাসায় যান কামাল উদ্দিন। গভীর রাতে তার অটো চুরি করতে আসে ৩ চোর। তালা কেটে অটো রিকশা নেওয়ার সময় কামালের লোকজন ধাওয়া করলে মোটর সাইকেলে পালিয়ে যান ২ জন। বাকি একজন বাইকে উঠতে ব্যর্থ হয়, ফলে হাতে নাতে ধরা পড়েন তিনি। আমরা এই চোরটা ধরার পর আমরা যখন আমাদের স্কুল মাঠে নিয়ে আসি, স্কুল মাঠে নিয়ে আসার পর সকল মুরব্বিয়ান যুব সমাজ ওনাদের উদ্যোগে যে আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এই কারণেই আমরা চোরটাকে না মেরে কোনো টর্চারিং না করে আমরা সামাজিকভাবে ওনাকে আমাদের এই পুকুরে গোসল করিয়েছি। এলাকাবাসী চোরকে গোসল করাইছে, গোসল করাইয়া তারপরে আমাদের মাদ্রাসা ফিল্ডে নিয়ে গেছে। আমি মাদ্রাসায় ছিলাম, ছাত্র পড়াইতেছি। ওই সময় ওনারা ওখানে গেছে, যায় বলতেছে হুজুর এরা তওবা করাইতে হবে। আমরা মাদ্রাসা ফিল্ডে করে চোরকে মানে শরীয়ত ভাবে তওবা পড়াইয়া তারে এলাকাবাসী অটো ভাড়া দিয়ে তার বিদায় করে দেওয়া হয়েছে। ধরা পড়া অটো চোরের নাম ওয়াসিম। সে জানায় পালিয়ে যাওয়া ২ চোরের নাম সালাম ও রশিদ। তাদের সবার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। মোরশেদ আলম, কালবেলা।